এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল এক কাপ চা নিয়ে শুরু করলাম। এখন কিন্তু সকাল 6টা মতো বাজে। আমরা কিন্তু বেরিয়ে পড়বো এক জায়গায় যাচ্ছি আজকে ঘুরতে। তো বেসিক্যালি ঘুরতে তো আমরা যাই এখানে ওখানে, তো আজকে পুরো সারাদিনের একটা ট্যুর নিয়েছি। ও আর আমি মিলে এক জায়গায় যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। বেরোনো যাক। তার আগে ও রেডি হয়ে নিচ্ছে এদিকে। এখন আমি এই জ্যাকেটটা পরে নেবো। চলে এসেছি একটু পেট্রোল পাম্পে। এখান থেকে তেল ভরবো, ভরে কিন্তু বেরিয়ে পড়বো। চা খাওয়া যাক। দুজন মিলে একটু চলে এলাম চায়ের দোকানে। এখন এক কাপ চা খেয়ে নিচ্ছি সকাল সকাল, ভালোই লাগছে। আর আছে ঘুগনি, আর এখানে আছে পাউরুটি। চা খেয়ে কিন্তু এখনই বেরিয়ে পড়বো। আর ডেস্টিনেশন কিন্তু এখনো তোমাদেরকে বলিনি। চলো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ততক্ষণে দেখতে থাকো। হাজারদুয়ারি, ইয়েস, আমরা হাজারদুয়ারি চলে এসেছি। চলে এসেছি। এই দেখো পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খালি গাছ আর গাছ। এখানে কিন্তু অনেক আম গাছ। হলো টিকিট কিন্তু নেওয়া হয়ে গেছে, এখন ভিতরে ঢুকবো। আমরা একজন গাইডকে নিয়ে নিয়েছি, উনি আমাদের কিন্তু সমস্ত ডিটেলস বলে দেবে। এখানে দেখা যাক উনি কি বলে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তিনি হচ্ছে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন। এরা হচ্ছে জয়পুর সমস্ত কিছু বলছেন। মুর্শিদাবাদে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করবার জন্য। মুর্শিদাবাদে এসে তারা নবাবদের কাছ থেকে জায়গাটিকে লিজে নিয়েছিল 999 বছরের জন্য 1200 স্বর্ণ মুদ্রা। লিজ নিয়ে তারা শুরু করেছিল কাঠের ব্যবসা, গোলাপ ফুলের চাষ। কাঠের গোলাপে অ্যাডজাস্ট করে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠ গোলাপের বাগান। এখন যেহেতু কাঠের ব্যবসাটা হয় না, এখন নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কাঠ গোলাপের থেকে কাঠ গোলাপ। যে গেটটা দিয়ে ঢুকলেন নবাবত খানা গেট, খবরে যখন নবাব বেগম বা রাজারা প্রবেশ করতেন, ওপর থেকে সেপারা থানায় বাজিয়ে বা নহবত বাজিয়ে থেকে সাগর ভেঙে পড়ে। এটা সুরঙ্গ পথ দেখবো, এটা দিয়ে গিয়ে শিল্প এটা দেখে আসুন না, এই ডান দিক বাদিক দেখে যদি ছবিটুবি তুলে আসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তখনকার যুগে সুরঙ্গ পথে কোনো জল ছিল না, এটা ছিল শুকনো পথ। আচ্ছা, তাই লক্ষ্মীপথ সিন্ধুকার জগৎসেনের বাড়ি পর্যন্ত ওই সুরঙ্গ পথ করেছিল। তিনি ওই পথ দিয়ে মাঝে মধ্যে যাতায়াত করতেন। কিন্তু 1898 সালে যখন বন্যা হয়, তখন সেই জগৎসেনের বাড়ি ভেঙে যায়, গঙ্গা জলটা হয়ে ঢুকে পড়ে। ওটা গঙ্গা জল বাড়লে পারে কমলে কম। কিন্তু ওটা দেখতে রাজস্থানী মডেলের বাউরি টাইপের, মেয়েদের স্নানের জায়গার মতন করা। আর পেছনে যেটা ইন্দারা থেকে জল তুলে জল গোলাপ গাছে দেওয়া হয়। আর এই মূর্তিটা মাইকেল অ্যাঞ্জেলা তৈরি করেছিল দিবাকর ভাস্কর। মুর্শিদাবাদে যতগুলি পাথরিটা দেখবেন সবই দিবাকর ভাস্করকে দিয়ে করা। ও এই যে দেখো, এখানে অনেক স্টুডেন্টরাও আসছে। লক্ষ্মীপথ সিন্ধুকার তাদের ছেলে মেয়েদের জন্য চিড়িয়াখানা করেছিল। আচ্ছা, কিন্তু লক্ষ্মীপথ সিন্ধুকারের মৃত্যুর পর খাদ্যের অভাব দেখা দিলে পশু পাখি মারা যায়, চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়। আবার 2017 সালে 1 জানুয়ারি চিড়িয়াখানা খোলা হয়। এর ভেতরে 5 মাস খরগোশ যা আছে আধার সময় ভেতরে ঢুকে দেবে। 65 ফিট লক্ষ্মীপথ সিন্ধুকারটাকে তৈরি করেন 1870 সালে। এখানে কোথাও একটা হিন্দু কারণে পরে হয়েছিল বলদুর্গা মায়ের একজন ছিল রাজা একেনবাবু। টিভিতে সিরিয়াল বেহুলা, প্রফুল্ল, খনার বচন, আমি সিরাজের বেগম, মহাবীর তারাজি সব এখানে শুটিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আসুন একটা সামনে একটা চিড়ি দিয়ে নামবে, পরে আমি উপরে হাঙড়ে মুখ, নিচে সিংহের মুখ। তখনকার যুগে হ্যান্ডপাম্পের সাহায্যে মুখগুলি দিয়ে জল নেয়। এখন কারেন্ট চলে এসেছে, মোটরের সাহায্যে জল বেরোবে। আগেকার যুগে রান্না বান্নাগুলি হতো এখানে
খাবার দাবার নিয়ে গিয়ে রাখতে ভেতরে ডাইনিং কাজ করতো তারা এখানে খেতে বলে রান্নাঘর থেকে এত বড় করে করা। এখন যদি বংশধর বেঁচে আছেন কলকাতায় থাকে তিনি আসতে পারেন ঘর। আপনি মাছের সামনে গিয়ে ছবিটা তুলুন। এই যে মাছের সমাধি বললাম, মাছগুলো যখন মারা যায় পুকুর থেকে নিয়ে এসে একটা এখানে সমাধি দেয়, আগে সমাধি দেয়, সামনে যান। আচ্ছা আচ্ছা, ওদিকে ঢুকবো কোন দিক দিয়ে? গেট কোথায়? গেট নেই, এখানে দাঁড়িয়ে চলবে। আচ্ছা আচ্ছা, এখানে সমাধি দিয়েছিল তাই এভাবে ছবি রাখা। গণেশ দেখেন আপনারা, সেই গণেশের পেটে থেকে পইতে বাহন থেকে ইঁদুর আমার সুটটা থেকে বাঁদিকে ঘোরানো। সেই গণেশকে বলা হয় সিদ্ধিত বা গণেশ। এই গণেশটা দেখুন সুটটা আছে ডান দিকে ঘোরানো, পেটে আছে সাপ। যেগুলো বলেন নাগেশ্বর, যেটা মহারাষ্ট্রীয় গণেশ, এটা রাজস্থান এবং মহারাষ্ট্র গুলো দেখতে হবে। দেখুন দাঁড়া, তখনকার যুগে চাপাকল মোটর ছিল না, এদের থেকে জল তোলা হতো কপি কলের সাহায্যে দই ধরে রাজারা নবাবের শুধু খাবার। আচ্ছা, এটা নাচমহল। হ্যাঁ, উপরে এবং চারিদিকে একটা বেলজাম গ্লাস দিয়ে ঘেরা ছিল, কাঁচের। কেন ছিল? ভেতর থেকে বাইরের লোককে দেখা গেল, বাইরে থেকে ভেতরের লোককে দেখা যেত না। উপরে বড় বড় ঝাড়পাতি ঝুলতো, চর্বির মোমবাতি তারা ঝুলতো। হীরাবাই বলে একটা বাইকে আসতো লক্ষ্ণৌ থেকে, দিল্লি থেকে আসতো মতিবাগ। শোনা যায় যে হীরাবাই সে আমলে 1,03,5,000 সোনার কয়েন, স্বর্ণ মুদ্রা, যার মূল্য এখনকার যুগের 5 কোটি টাকার উপর ছিল। নাচমহল ভেঙে গিয়ে এখন ফাঁকা মতো। নাচার সময় পারলে ওপরে উঠে দেখে ছবি টবি তুলে। ঠিক আছে। এই সাদা ঘরটা দাদা বাড়ি, এদের গুরুদেবের ঘর। তখনকার যুগে স্কুল ছিল না, তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠানো হতো শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য। এটা শিক্ষাগুরু ঘর, দাদা বাড়ি। আর এই গুরুদেবের ঘরের বাঁ দিকে এখানে শ্বেত ভৈরবজি, পাশে দেখবেন কাল ভৈরবজি। ভৈরবজি মানে শিবের একটা রূপ। আচ্ছা, কুকুরের উপরে ভৈরবজি বসে রয়েছে, কুকুর হচ্ছে ভৈরবজির বাহন। এই মূর্তি দেখতে গেলে বাবা নিয়ে বিরক্ত করে। আচ্ছা, এটা দেখুন শ্বেত ভৈরবজি, পাশেরটা কাল ভৈরবজি। এগুলো নতুন, এগুলো পরে তৈরি করা। ওই মূর্তির মতো হলে এটা কাল ভৈরবজির মূর্তি। আচ্ছা, এইদিকে দুটো মূর্তি এখানে আছে। এখানে আছে এই যে মাছের সমাধি। এই পুকুরে বললাম মাছের কথা। মারা যাওয়ার পর একটা ওখানে সমাধি, একটা এখানে সমাধি। আচ্ছা, ওই পাশে তো তোমাদের দেখালামই, ওই পাশে একটা মাছের সমাধি দেওয়া আছে, আর এই যে একটা গাছটার দিকে তাকাবেন, শ্বেত চাপা ফুলের গাছ। বহুদিন আগে গাছের মেন ডালটা ভেঙে গিয়ে জল পড়ে পড়ে গোড়া পুরো ফাঁপা হয়ে গেছে। যখন 12 মাস ফুল পড়ে, ওই যখন ফুল দেখতে পাচ্ছেন সাদা ফুল পড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা লম্বা। গাছটার নাম চাপা, ভেতরটা হয়েছে ফাঁপা। 3টে ভাগ হয়ে গেছে, একটা ভাগ পড়ে গেছে, তবু মরে জানে বেঁচে আছে। বয়স 150 বছরের বেশি। 150 বছরের পুরনো গাছ। কাল ভৈরব, যেটা পুরনো মূর্তি আগেকার। আচ্ছা, এটা পুরনো মূর্তি। ওই যে নতুন মূর্তিটা ওখানে, আর এটা পুরনো মূর্তি। আর এই দেখো গাছটা দেখাই, পুরো গাছটা এরকম ফেটে গেছে। ফেটে তো গিয়েছে, 3 খণ্ড হয়ে গিয়েছিল, তো 1 খণ্ড এরকম নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি, ওইদিকেও কিন্তু পাতা বেরিয়েছে। আর এইদিকে আছে 2টো। এই যে আমার বর, মানে পুরনো স্থাপিত কোনো জিনিস হলেই। এখানে ভেতরে ঢুকবেন, আদিনাথজি, পরেশনাথজি, মহাবীরজির মন্দির দেখবেন এবং চারি সাইডে ঘুরে ঘুরে এদিক দিয়ে বেরিয়ে আসবেন। এই পুকুর আছে এখানে। আচ্ছা, পুকুরে আগে পদ্মফুল ফুটতো, পদ্মফুল তুলে মন্দিরে পুজো হতো। এখন পদ্মফুল ফোটে না, বড় বড় মাছ রয়েছে, মাছের শিকড় বাকড় খেয়ে সাফা করে দিয়েছে। আর এই যে তখনকার যুগের কাঠ গোলাপ, গোবিন্দ গোলাপ, বাদশাহী গোলাপ হতো, কালো গোলাপ হতো, সেগুলো হয় না। নতুন করে কিছু গোলাপ চাষ শুরু করেছে এখান দিয়ে। এগুলো আপনার ডাল ছেড়ে দিয়েছে। এগুলো আপনার ডিসেম্বর মাসের লাস্টের দিকে বড় বড় ফুল দেখা যায়। আচ্ছা, তখনকার যুগে এই পাশে দেখো যার কাজ যে করে। গাড়ি, ঘোড়ার গাড়ি, হাতির গাড়ি ব্যবহার করতেন। সেই পুরনো সঙ্গে আবার নতুন করে তুলে গেছে, এগুলো নতুন। আচ্ছা আচ্ছা, আর এই যে গাড়ি। পাশের জমিতে চাষ করার সময় লাঙলের ফলে মূর্তিটিকে পাওয়া যায়। তারপরে এখানে প্রতিষ্ঠা করা হয়, প্রতিদিন পুজো হয়। প্রত্যেক শনিবার মঙ্গলবার তেল সিঁদুর মাখিয়ে মূর্তিটিকে পুজো করা হয়। এটা জয় বজরংবলী। এই দেখো মাছগুলো, জাস্ট কত বড় বড় মাছ দেখো। এই যে এইদিকে তো প্রচুর মাছ। ঠিক এগুলোর জন্যই নাকি পদ্মফুল ফোটে না এখানে। আর ওইদিকে এক ভাই মাছের খাবার তৈরি করছে ওই জায়গায়। এই যে নিয়ে আসছে, অনেকেই দিচ্ছে। হ্যাঁ, কাছে ওই দেখো, ওই দেখো, এই যে মাছের খাবার দিল, ওরা খেয়ে চলে গেল। তো ও যাচ্ছে এই যে মাছের খাবার আনতে, আমি একটু দেব। চলো মাছের খাবারগুলো দেখাই কেমন। এগুলো কি দিয়ে তৈরি? বিস্কুট, বিস্কুটের গুঁড়ো ভাঙতে হবে। হ্যাঁ, কত টাকা?
দুটো 20 টাকা। ভেঙে যেটা সব ভেঙে যেটা আগে জানলে বাড়ি থেকে নিয়ে আসতাম বিস্কুটের প্যাকেট দুটো। তো এই যে মাছের খাবার কিন্তু না হয়ে গেল, এখন দেওয়া হবে। তুমি একটা দাও, দাঁড়াও, এই সামনে দাও, সামনে দাঁড়াও 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 দাঁড়াও, দেখি একটু কাঁথাও কাঁথাও। হ্যাঁ দাও, দেখি কোথায় মাছ আছে। এই মাছ তো আসছে না, এইবার অনেক মাছ আসছে এখানে, এখনই খাবে। ওই যে ওই যে ওই যে ওই যে এখন কিন্তু ঢুকছি পরেশনাথ মন্দিরে। পুরো পাথরের তৈরি মন্দিরটা দেখো কত সুন্দর, পাথরের তৈরি মন্দিরটা দেখো, পুরো পাথরের তৈরি সমস্ত কিছু দেখো। আর ওদিকে কিন্তু ছবি তোলা নিষেধ, তাই ছবি তোলা যাবে না, তাই এখান থেকেই তোমাদেরকে দেখাই। দেখো এবার একটু ভিতরে যাব, ভিতরে দেবতা আছে, প্রণাম করে আসবো। পিছনে যেই মন্দিরটা ভিতরে গিয়েছিলাম ওখানে একদমই ছবি তোলা নিষেধ আর ভিডিও করাও নিষেধ, সেই কারণে কোনো ছবি আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখন বেরিয়ে এলাম। ভিতরে বুদ্ধদেবের মূর্তি আছে আর সমস্ত কিন্তু মানে পাথরের খোদাই করা মূর্তি, সমস্ত কিছু দেখো। ডাকছে আবার, কি ভালো লাগছে দেখতে, সারি সারি যাচ্ছে আর ডাকছে। ওই পাশে থাকলে ভালো হতো, ওই দিক দিয়ে এখন উঠে যাচ্ছে। ওই যে আমরা কিন্তু চলে এলাম এখন চিড়িয়াখানার ভিতরে। চীনের পাখি এটা, ওইদিকে আর একটা আছে ব্ল্যাক কালার, মুরগির মতো দেখতে ওটা। টুটি মুরগি, খুব কিউট তো মুরগিটা, বাড়ি নিয়ে যাবো। হোয়াইট কালার। আর এগুলো এগুলো কেমন দেখতে, কি কালার, দারুণ দারুণ, তাই না? খুব সুন্দর। বাট উপরের দুটো মুরগি লাগছে, দুপাশে দুটো, মানে ওরা পাহারা দিচ্ছে ওকে, ও তো বেশি সুন্দর দেখতে, ওই জন্য পাহারাদার রেখেছে। ওই যে একটা পাহারাদার, এই একটা পাহারাদার, দুপাশে দুটো। ওই একটা কোন মুরগিটা নেবো, এটা নেবো না ওইটা নেবো? না, ওই হোয়াইটটাই নেবো, আর এটাও নিয়ে যাবো। এই দেখো, এই দেখো, এটা কি দেখো, কোনটা? ও কথা বলে, কথা বলে না, কামড়ে দেবে। কত বড় অনেক কাছ থেকে। ব্ল্যাক ফ্যান, ব্ল্যাক ফ্যান চলে এসছে, মাথায় হচ্ছে হোয়াইট কালার ঝুটকি, মনে হচ্ছে ছুটি বাঁধা। দেখো কি কত খরগোশ এই জায়গায়, হচ্ছে করে খরগোশ। ধরি একটু, কামড়ে দিবি না কিন্তু, একটু ধরি। কি কিউট, দেখো দেখো কত খরগোশ, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, গ্রে কালার, 4-5 রকম খরগোশ এখানে। প্রচুর কালার, প্রচুর, এই দেখো প্রচুর কালার, দেখো
একটা ছবি তুলি। দেখছে তো আরো বেশি কাটাকাটি করছে। তোমার মাথায় ইয়েলো কালার কি ভালো লাগবে। ওই দেখো মাথায় ওই দেখো মাথায় কি ভালো লাগছে। ঝগড়া ও ওখান থেকে নিয়ে ওর কাছে চলে যাচ্ছে। এই কালারগুলো সুন্দর, আকাশি আকাশি। ভালো লাগছে, উঠতেই পারছে না। ওটা দেখেছো কি বন্ধুত্ব করছে? ওই দেখো কোনায় নিচে নিচে, ওই দেখো বন্ধুত্ব করছে ওর সাথে। এই পাশ থেকে ও পাশে বন্ধুত্ব করছে। আরে খুব দুষ্টু, আইসক্রিম খাওয়া যাক। অনেক তো ঘোরাঘুরি হলো, গরমে ক্লান্ত হয়ে পড়েছি। এটা নিয়ে নাও, 4টা 140 টাকা করে। করতে পারবো না আমি। কিন্তু এখন চলে এসেছি জগৎ শেঠের মিউজিয়ামে, আর ওখান থেকে টিকিট কাটতে হবে। ও টিকিট কাটতে চলে গেছে, টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। চলে এসেছি জগৎ শেঠের মিউজিয়ামে, এখন ভিতরে যাওয়া যাক। আমাদের সমস্ত কিছু ঘুরে কিন্তু দেখা হয়ে গেল। তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, এখানে তো বললামই কোনো কিছু অ্যালাউ নেই, মানে ছবি ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে পড়ছি, যাবো একটা নেক্সট, যাবো একটা অন্য জায়গায়। ফাইনালি কিন্তু চলে এসেছি হাজারদুয়ারিতে। প্রচুর স্টুডেন্টরা আজকে এসেছে, প্রচুর প্রচুর। হ্যাঁ স্কুল থেকে হ্যাঁ নিয়ে এসছে ওদেরকে, প্রচুর প্রচুর, সামনেও পিছনেও ঐতিহাসিক দর্শনের জন্য স্কুল থেকে নিয়ে এসেছে। আজকে যেহেতু সানডে, তো সেই কারণে অনেক স্কুল থেকে কিন্তু স্টুডেন্টরা এসেছে। প্রথমে শুরুতেই মানে ঢুকতেই দেখেছিলাম, বাট সেভাবে ভিডিও করা হয়নি। এইদিকে দেখো সব যাচ্ছে, তো পুরনো স্থাপত্য বলেই কিন্তু ওদেরকে আনা হয়েছে এসব দেখানোর জন্য। এই দেখো, এই হলো হাজারদুয়ারি। ক্যামেরা বন্ধ, আর ভিতরে তো ক্যামেরা অফ করতে হবে, কিছু করার নেই। এখানে তোমাদেরকে দেখতে গেলাম, ভিডিওতে কিছুই শেয়ার করতে পারবো না, তোমাদেরকে আসতে হবে। তো যাই হোক, এখন এন্ট্রি। হাজারদুয়ারি তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখন বেরিয়ে পড়লাম। সত্যিই দারুণ লাগলো ভিতরে। লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, মতিঝিলে। তো চলো, এই হলো মতিঝিলের গেট। তো ভিতরে এখন যাওয়া যাক। তার আগে এখান থেকে টিকিট কাটতে হবে, যেটা সব জায়গায় গিয়ে করতে হচ্ছে আর কি। এই দেখো মতিঝিলের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে, এবার ভিতরে যাব। চলো যাওয়া যাক। মতিঝিলে তো ঢুকে পড়েছি, আর এখানে মতিঝিলের সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তো এই যে এই সাইডে কিন্তু সমস্ত কিছু লেখা আছে মতিঝিলের ব্যাপারে। ভিতরে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর তার অপোজিটে এরকম ঝিল, আর সবাই কিন্তু এই যে এরকম বোর্ডে উঠছে, আমরাও উঠবো প্ল্যান করলাম। তার আগে তোমাদেরকে দেখাই, এখানে দেখো পদ্মের চাষ হয়, সব পদ্ম গাছ কত। কিন্তু আমরা বোর্ডে উঠবো, আর এইদিকে দেখো টিকিট কাটা হয়ে গেছে, এই যে রেডি। রেডি আমরা, একটু পরে কিন্তু ছেড়ে দেবে। জলগুলো দেখো,
বোটের জার্নি এখন স্টপ হয়ে যাবে। এখন আমরা নেমে পড়বো এখান থেকে। হয়ে গেল আমাদের কিন্তু বোটে চড়া তো কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে দেখালামই। আর সন্ধ্যা হতে হতে না প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখানে, কারণ পিছনে যেহেতু ঝিল রয়েছে ওই কারণে। আর যেহেতু সন্ধ্যা হয়েছে এখানে প্লেসটা এত সুন্দর লাগছে দেখতে, চারিপাশে তো অনেক গাছ, সঙ্গে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যা হয়েছে বলে। তো চলো তোমাদেরকে সেটাই দেখাই। এই দেখো প্লেসটা কিন্তু খুব সুন্দর, চারিপাশে প্রচুর লোকজন আছে জায়গায় জায়গায়। তো যেহেতু এরিয়াটা প্রচণ্ড বড়, তো সেক্ষেত্রে মানে অনেক সুন্দর। লাইটগুলো জ্বালানোর পরে এইটুকু জায়গা কিন্তু ভীষণ ভালো লাগছে, মানে লাইটগুলো আর সঙ্গে সোজা রাস্তা বলে, আর মানে দুধারে গাছ। উড়ে চলে গেছে। চলো আর একটা ফড়িং খুঁজি, চলো। দেখো এখানে কিন্তু এরকম ট্রেনও চলে, আর পুরো প্লেসটা কিন্তু এভাবে ঘুরে ঘুরে দেখায়। তো যেহেতু রাত হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়বো, রাত হয়ে যাবে অনেকটা, সে কারণে আমরা এটা মিস করে গেলাম। প্লেসটা দেখো, মানে অনেক প্রচুর খাবারের দোকান, তুমি যেই টাইপেরই খাবার খাবে না কেন এখানে পেয়ে যাবে। তো আমরা মতিঝিল থেকে বেরিয়ে কিন্তু এখানে বসে পড়েছি দুজন মিলে চা খেতে, আর চায়ের সাথে একটা কিছু নিয়ে নেওয়া যাবে। তো চলো, চা কিন্তু চলে এসেছে, গরম গরম চা। আমাদের কিন্তু গরম গরম মোমো চলে এসেছে। আরে মোমোটা ট্রাই করি, মুর্শিদাবাদের মোমো বস লাইক। চলো রাতের ডিনার খেতে বসে পড়েছি। এখানে আছে চিকেন চাউমিন, এটা আমার আর ওটা ওর। তো খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাব, রাত কিন্তু হয়ে গেছে অনেক। তো চলো দেখতে থাকো ভিডিওটা।